কিন্তু আবার ইসরায়েল কি একা একা ইরানে আক্রমণ করে ফেলবে এবং এই বিষয়টিকে কি যুক্তরাষ্ট্র অনুমোদন দেবে? এর আগে অতীতে আমরা যে বিষয়গুলো দেখেছি সেটি হলো যে জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন বেনিয়ামিন নেতানিয়াহুর তরফ থেকে একটা আক্রমণ করার জন্য সেখানে বলা হয়েছিল। আহ, তখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনার উপর কোনো রকম হামলা করা যাবে না। ওই সময়ে আমরা দেখেছি যে ইরান ইসরায়েলে আক্রমণ করেছে, ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে এবং তাদের ভেতরে যে প্রক্সি বা ছায়া যুদ্ধ ছিল তা সরাসরি আক্রমণের একটা রূপ নিয়ে বিশ্বের সামনে এসে হাজির হয়েছে। এবং ইরানের হামলা থেকে বাঁচার জন্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের সহযোগিতা নিতে হয়েছে। এমনকি বলা হয়ে থাকে যে সৌদি আরবের কাছ থেকেও গোয়েন্দা সহায়তা, গোয়েন্দা তথ্য সহায়তা নেয়ার দরকার হয়ে পড়েছে। সুতরাং এটি মোটামুটিভাবে স্পষ্ট যে ইরানকে মোকাবেলা করার জন্যে বা ইরানকে যদি হামলা করার প্রসঙ্গ সামনে আসে তাহলে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সহযোগিতা লাগবে। আর যুক্তরাষ্ট্রের এখনকার অবস্থান হলো যে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা চুক্তিতে পৌঁছে যাওয়া, এবং যতক্ষণ পর্যন্ত এই চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং ইরান পৌঁছাতে না পারছে ততক্ষণ পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর এই আক্রমণের পরিকল্পনা বারবারই ডোনাল্ড ট্রাম্প ঠেকিয়ে দেবেন এমনটাই মনে হচ্ছে। এর মধ্যে দুবার মার্কিন গণমাধ্যমে খবর এসেছে যে ডোনাল্ড ট্রাম্প 2 দফা আক্রমণের পরিকল্পনাকে ঠেকিয়ে দিয়েছেন।